ইকো পার্ক হচ্ছে ভুলভুলাইয়ার সমান, মানে একটা ফটো তুলেছিলাম, আর এখানে অনেক ইউটিউবার আসে ফটো তুলে, জানো। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তো গাইজ, আজকে সরস্বতী পুজো, তো সবাইকে জানাই শুভ সরস্বতী পুজো এবং আজকে ভ্যালেন্টাইন্স ডে। তো গাইজ, আমি ভিডিওটা রিভয়েস করলাম কারণ হচ্ছে ব্যাকগ্রাউন্ডে প্রচুর আওয়াজ ছিল, তার জন্য মানে আমার কথা শোনাই যাচ্ছিল না ঠিক মতো, তার জন্য আমার ভিডিওটা রিভয়েস করতে হলো। গাইজ, তোমাদের তো বললামই যে আজকে হচ্ছে সরস্বতী পুজো প্লাস আজকে ভ্যালেন্টাইন্স ডে। তো তার জন্য আমার বর আমাকে ঘুরতে নিয়ে আসলো ইকো পার্ক। তো দেখতে পাচ্ছ ইকো পার্কে কিন্তু আজকে মারাত্মক ভিড় হয়েছে, মানে এরকম ভিড় আমি জীবনেও ইকো পার্কে দেখিনি। যে আজকে যত মানে দাঁড়ানোর জায়গাও ছিল না, আর টিকিট কাউন্টারে এত পরিমাণে ভিড় হয়েছিল জাস্ট ধারণার বাইরে। তো গাইস, আমি এই ভিডিওটার মাধ্যমে আজকে তোমাদের জানাবো যে তোমরা ইকো পার্কে কিভাবে যাবে এবং ইকো পার্কের 2024-এ কত প্রাইস হয়েছে সেটাও আজকে তোমাদের ভিডিওর মাধ্যমে জানাবো। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো গাইস, ফাইনালি আমরা এন্ট্রি নিয়ে নিলাম ইকো পার্কের ভেতরে। তো গাইস, প্রচুর লাইন ছিল টিকিট কাউন্টারে, তার জন্য আমাদের ঢুকতে ঢুকতে অনেক লেট হয়ে গেছিলো। তো গাইজ, দেখতে পাচ্ছ এই ট্রেনে করে কিন্তু সবাইকে ঘোরাচ্ছিল, কারণ এই ট্রেনে হচ্ছে মানে তুমি এই ট্রেনে উঠতে চাইলে উঠতে পারো। ট্রেনে উঠতে কত টাকা নেয় সেটা আমি ঠিক বলতে পারছি না তোমাদের। আর হ্যাঁ, আমি দেখতে পাচ্ছ যে আমি ঘুরছি, সব জায়গা ঘুরে ঘুরে দেখছি, কারণ এখানে আমার বর ফার্স্ট টাইম এসছে আর আমি কিন্তু আগেও এসেছি এর আগে। তো গাইজ, আমি তো বললাম তোমাদের যে আমি আগেও একবার এসেছি, কিন্তু আমি আগের বারও যখন এসেছিলাম তখন আমি 4 নম্বর গেট থেকেই ঢুকেছিলাম। ঢোকার পর তারপর হচ্ছে আমি 4 নম্বর গেট আর 3 নম্বর গেট অবধি দেখতে পেরেছি, তাছাড়া আর দেখতে পারিনি, কারণ ইকো পার্কটা প্রচুর বড়, প্রচুর। আর হচ্ছে যেহেতু আমাদের 2 নম্বর আর 1 নম্বর দেখা হয়নি, সেম এবারও তাই হয়েছে। এবারও আমার যেতে যেতে মানে ইকো পার্কে আমাদের যেতে যেতে অনেক লেট হয়ে গেছিলো, তার জন্য আমরা 1 নম্বর 2 নম্বর গেট দেখতে পারিনি। তাছাড়া আমরা 4 নম্বর থেকে ঢুকেছিলাম, 3 নম্বর থেকে বেরিয়ে গেছি, কারণ আমাদের বাড়িটা অনেকটা দূর আর আমাদের মানে একটু তাড়াতাড়ি বেরোনোর ছিল, লেট হয়ে গেছিলো যেতে যেতে যেহেতু, তার জন্য আবার তাড়াতাড়ি বেরোতেও হতো, কারণ অনেক দূর থেকে আমরা গেছিলাম। তো গাইস, তোমাদের কখনো যদি ইচ্ছা হয় যে না তোমরা ইকো পার্কে ঘুরতে আসবে, তাহলে তোমরা একদম সকাল সকাল এসো, কারণ হচ্ছে ইকো পার্ক এতটা বড়, এতটা পরিমাণে বড় যে তোমরা ঘুরে শেষ করতে পারবে না। তার জন্যই বলছি যে না হলে আমাদের মতো সিচুয়েশনটা হবে যে আমরা হাফ ইকো পার্ক ঘুরতে পেরেছি আর হাফটা পারিনি, সেরকম তোমাদেরও তাই হবে। তো গাইজ, আমার মতে হচ্ছে তোমাদের যদি আসার ইচ্ছা হয় ইকো পার্কে, তাহলে তোমরা সকাল সকাল এসো, কারণ সকালবেলা 11টা থেকে ইকো পার্ক খোলা থাকে আর সন্ধ্যে 7:30টায় বন্ধ হয়। তো গাইজ, তোমাদের তো বলাই হলো না যে তোমরা ইকো পার্কে যাবে কি করে। তো গাইজ, তোমরা বিধাননগর নামবে, বিধাননগর থেকে নেমে 4 নম্বর প্ল্যাটফর্মের ওদিকে আসবে, এসে তারপর ওখানে দেখবে বাস যায়। তো তোমরা কিন্তু ইকো পার্কে ডাইরেক্ট বাস পাবে না, তো তোমাদের চিনার পার্ক নামতে হবে, তারপর হচ্ছে তোমরা ওখান থেকে আবার বাস ধরবে, বাস ধরে তোমরা আসবে ইকো পার্ক। হ্যাঁ, শুধু বাসেই না, তোমরা অটোতেও আসতে পারবে। অটোতে কিন্তু প্রচুর খরচা, অটোতে আসতে গেলে তোমাদের হচ্ছে এক একজনের 100 টাকা বা 150 টাকাও পড়ে যেতে পারে। সেখানে তোমাদের বাসে মাত্র 60 টাকা, মানে 60 টাকায় এক একজনের আসা যাওয়া খরচা লাগবে। গাইস, ইকো পার্কের টিকিটের দাম হচ্ছে মাত্র 30 টাকা। তো গাইস, কম খরচে একদম বেস্ট জায়গা হচ্ছে ইকো পার্ক। তো গাইস, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা।